হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম। জয় গৌরাঙ্গ নিত্যানন্দ কি জয়। তো আমরা আজকে পঞ্চম দিন পরিক্রমা আমাদের শুরু হয়েছে। সেই পরিক্রমা থেকে আপনাদেরকে জানাচ্ছি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা 5 দিন ব্যাপী পরিক্রমা চলছে। আগামী 8 তারিখ পর্যন্ত চলবে। তো সেই 5 দিনের পর্যন্ত যে দর্শনীয় জায়গাগুলি আমি সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করছি। প্রথম আমরা অন্তর্দ্বীপ দর্শন করে, অন্তর্দ্বীপ হচ্ছে মায়াপুর, সেই মায়াপুর থেকে শুরু করে মাদাই ঘাট, বারকোনা ঘাট, যোগপীঠ, শিবাস অঙ্গন, মাসির বাড়ি, তারপর জগন্নাথ মন্দিরে আমরা রাত্রি যাপন করে সকাল উঠে আমরা সুবর্ণ বিহার দর্শন করে, পঞ্চাননতলা দর্শন করে, নৃসিংহপল্লী দর্শন করে আমরা ঘোড়ামারা মাঠে রাত্রি যাপন করে পরের দিন আমরা সকালবেলা হরিয়ার ক্ষেত্র দর্শন করেছি। তারপর আমঘাটা, গোড়াদহ, সুরবিকুঞ্জ, ভজন কুটির, ভক্তিমোহন ঠাকুরের দর্শন করে আমরা হংসবাহন শিব দর্শন করেছি। নৈমিষারণ্য, গোমতী গঙ্গায় রাতি যাপন করে পরের দিন আমরা প্রবেশ করছি কুলদ্বীপে। সেই কুলদ্বীপের দর্শনীয় জায়গাগুলি হচ্ছেন মহাপ্রভু ধামেশ্বর, জগন্নাথ দাস বাবাজির ভজন কুটির, আর কি পৌরমায়া। তারপর আমরা মহিষরাতে রাতি যাপন করে এখন সকাল উঠে আমরা যাত্রা করছি চপাহাটি। তার আগে আমরা সমুদ্রগড় দর্শন করব। তারপর চপাহাটির পর আমরা রাতুপুর পর আমরা প্রবেশ করব বিদ্যাস বাচস্পতি মহাপ্রভু যেখানে শিক্ষা লাভ করেছিলেন সেই জায়গা দর্শন করে আমরা যাব মাগনপুরে রাতে যাপন করবো। তারপরের দিনের যাত্রা পরেই বলবো। হরে কৃষ্ণ। জয় প্রভুপাদ কি জয়।